গুড মর্নিং মাই ফ্যামিলি। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। পাপান গেছে পড়তে, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তো ওকে ডাকবো। আর কালকে রাতে চাদরটা তুলেছি, তো সেটাকেও পাততে হবে। তো চাটা খেয়ে চলে এসেছি বিছানার চাদর পাততে। কালকে আর ক্যামেরা অন করতে পারিনি, এসছি তখন প্রায় বেজে গেছিলো 5:30 6টা। আর এত জার্নিং করেছিলাম, ভালো লাগছিল না শরীরটা। কোনো রকমে আলু সেদ্ধ ভাত করেছিলাম আর একটু ডাল সেদ্ধ করেছিলাম, খেয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো এইদিকে বিছানার চাদরটা চেঞ্জ করিনি, দুদিন ছিলাম না, তো এর জন্য আমি ভাবলাম যে একটু চাদরটা চেঞ্জই করে নিই। কারণ তোমরা দেখেছই আমি কিন্তু খুব একটা বিছানার চাদর চেঞ্জ করি না, কারণ আমার এত নোংরা হয় না। নোংরা না হলে আর চেঞ্জ কেনই বা করব। তো আমার ছেলে অত নোংরা করে না, যেহেতু ছিলাম না, তার আগেও কদিন ছিলাম, তার জন্য চেঞ্জ করে নিলাম। তো চলো এইদিকে বিছানাটা আমি গুছিয়ে নিই। আজকে অনেক কাজ আছে। হালকা হালকা একটু রোদ্দুর দিয়েছে, ভাবলাম কাছাকাছি করব। তো এদিকে পাপান চলে এসেছে পড়ে, ও এসছে প্রায় বাজে এখন 5 মিনিট বাকি আর কি 10টা বাজতে। তো যাই হোক, ওকে তাড়া দিলাম যে তাড়াতাড়ি যা। এদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম ও স্নান করবে বলে। তো এইদিকে ও জল নেওয়ার জন্য গেল, আমি বলছি রাখ, তোকে ঢালতে হবে না, আমি ঢেলে নিচ্ছি আর কি। তো চলো ওকে একটু জলটা নামিয়ে দেবো। আর এদিকেও দেখাচ্ছে কি বলো তো, লাইট লাগানোর জন্য। ঘরে 2টো লাইট আছে, তো ওই লাইটটা আমি বলেছিলাম এই ঘরে লাগিয়ে দিতে, কারণ আলোটা এখানে দেখো অনেকটাই কম লাগছে, যেহেতু অনেকটা বড় ঘর আর একটা লাইটে হচ্ছে না। তো যাই হোক, ওকে জলটা দিয়ে দিলাম, ও নিয়ে যাক। আর আমি হচ্ছে গিয়ে ওর জামা কাপড়গুলো বের করি। কিছুটা বের করেছি স্কুল ড্রেস, আর হাফ প্যান্টটা বের করতে গিয়ে দেখো কি অবস্থা হলো। যেহেতু দেখো আলনা নেই আর দড়ি এখানে টাঙানোরও জায়গা নেই, এইখানে ওপরের মানে শোকেসের এই ওপরটা থাকতে আর কি খালি করেছি যে ডেলিকার জামা কাপড়গুলো রাখবো বলে। তো একটা টেনেছি, 10টা পড়ে গেছে। তারপর আমি সব টেনে বের করে গোছাচ্ছি আবার, কারণ ছেলেরটা আলাদা আমারটা আলাদা থাকলে সুবিধা হবে। আলাদা তো ভাবি করি, পরে আবার মিশে যায়। যাই হোক, এদিকে আমি ভাঁজগুলো করছিলাম। ছেলে যেহেতু স্নানে গেছে, আমি বলি কি তাহলে করতে থাকি। তারপরে আর কি এগুলোই রেখে দিলাম আর্ধেকটা করে। তারপর ছেলের মাথায় তেল মাখানো, ওকেও তো রেডি করার ব্যাপার আছে, যতই বড় হোক আর না হোক। তো যাই হোক, ওরটাও করতে অতটা ভালো পারে না। তো এদিকেও ওর ড্রেসটা পরছে, আমি যে তুই ড্রেস পর, আমি ক্রিম ট্রিম মাখিয়ে খাবারটা খাইয়ে দিই। আর এই দেখো, মুখে মোটে ক্রিম লাগাবে না, হাতে মুখে কোথাও ক্রিম লাগাবে না। ক্রিম লাগাতে যে কি অসুবিধা হয় আমি জানি না। তো এদিকে নতুন ছন্দে আবার চলে এসেছি, নতুন না পুরনো ছন্দে। আগে যেরকম ছিলাম সেরকমই আবার 2 দিন একটু ঘুরে এসেছি। ঘোরার নাম করা যাবে না, কারণ ছেলে পড়া কামাই যাবে, এমনি পড়া কামাই গেছে একটুখানি। তো যাই হোক, মোটামুটি স্যারেরা বলেছে পড়িয়ে দেবে, তো সেটার জন্যই আর কি। তো চলো এইদিকে ওকে ক্রিমটা মাখিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ওকে খাইয়ে দেবো। অনেকটা লেট হয়ে গেছে, এখন 10টা 10-15 হয়ে গেছে, তো যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। আর এতটা দেরি হয়ে যায় শীতকাল বলে, একটু মানে পড়তেও যায় দেরি করে, আর আস্তে আস্তে লেট হয়ে যায়, কি আর করা যাবে। তো চলো এই আর কি, ওকে আগে আমি খাইয়ে দেবো। এইগুলো তেল মাখানো কমপ্লিট হয়ে গেল, এবার আমি যাব খাবার আনতে, খাবার এনে খাইয়ে দেবো। আর এদিকে গেঞ্জিটা সোজা করতে বললাম, ও নিজে বলে কি তুমি করে দাও, এরকমই আর কি। তো চলো এদিকে রেডি করে ওকে খাইয়ে দিই আগে। এদিকে ছেলে রেডি হচ্ছে আর আমি এদিকে খাবারটা আনতে গেলাম। কারণ আজকে খাবারটা কী ছিল তোমাদের বলে দিই। কালকে রাত্রিরে যেহেতু এসেছিলাম, ভাতটা একটু বেশি করেই করে নিয়েছিলাম সকালের জন্য। তো ভাতটা করেছিলাম, আর এদিকে মা দিয়ে গেছিলো হচ্ছে বকফুল, ভুল বললাম, বকফুল না, কুমড়ো ফুল। তো কুমড়ো ফুল দিয়ে গেছিলো। তো সেই কুমড়ো ফুলটা মানে কালকে রাতে দিয়েছিল, সেই কুমড়ো ফুলটাই আর কি আমি ওকে ভেজে দেবো, যেটা ওর খুব ভালো, মানে খুব ভালো খায়। বকফুল, কুমড়ো ফুল এগুলো খুব ভালো খায়। আর হচ্ছে ভেজেছিলাম একটা ডিম। তো আলু সেদ্ধ তো রেখেই দিয়েছিলাম, আর ডিম মানে ডালটা আর ছিল না, তো এই দিয়েই খাইয়ে দিচ্ছি। আর ও তো খুব ভালোভাবেই খাবে, কারণ হচ্ছে ও সেদ্ধ, ডাল সেদ্ধ বা ডিম ভাজা দিয়েই বেশি ভালো খায়, সবজি টবজি খায় না, তোমরা জানোই, যারা আমার ব্লগ নিত্য দেখো তাদের বলছি। আর যারা জানো না তাদের বলছি, একদম আমার ছেলে সবজি খেতে চায় না, এত বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত রোগাও, একদম গায়ে মাংস নেই, তবুও বলে বলে খাওয়ানো যায় না। যাই হোক, যেটা খায় সেটা দিয়েই খাওয়াই, কারণ একটু এখন খাইয়ে দিলে পেটটা ভরে খাবে, নাহলে কি বলো তো একদম খেতে চায় না। হাত দিয়ে খেলে তো আর টাইমই হতো না, একটুখানি খেয়ে চলে যেত। তো এইদিকে ওর খাওয়ানোটাও হচ্ছে, আর এদিকে তোমাদের দাদা শুয়ে শুয়ে টিভি দেখছিল, আর ও রেগে যাচ্ছে খাওয়াচ্ছি বলে জোর করে। তো এইদিকে ওকে ওর পেছন পেছন ঘুরছি আর খাওয়াচ্ছি। তো চলো ওকে খাইয়ে দিয়ে এবার যাবে ও স্কুলে।
যে স্কুলে বেরিয়ে পড়লো, ও এখন স্কুলে যাবে। আর আজকে প্যান্টটা একটু অন্যরকম দেখতে পাচ্ছ, ওর ওই প্যান্টটা না সেলাইটা খুলে গেছে। তো এই প্যান্টটা হচ্ছে ওর আগের, মানে যখন থেকে ড্রেস চেঞ্জ হয়ে গেছে তার আগের ড্রেস ছিল এইটাই, প্যান্টটা খাকি কালারের প্যান্ট। তো এটা পরে গেলে স্কুলে কিছু বলে না। আর ব্লুটা হচ্ছে এখন তো নতুন শুরু হয়েছে 1 বছর ধরে। আর এই খাকি প্যান্টটা আগের বছর। দেখো প্যান্টটা অনেকটা ছোটও হয়ে গেছে, তো কিছু করার নেই, ওটা পরেই যাচ্ছে। আমি আজকে সেলাই করে দেবো, তারপরে হচ্ছে কি ওটা পরে যাবে। তো সেলাইটাই খুলে গেছে, আর কিছু না। তো চলো ও চলে যাক, এবার তোমাদের দাদাকে খাবার দিতে হবে। তো এখন কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে চলো একটু রুটি করে দেওয়া যাক, বললো একটু রুটি করে দিতে। তো এখন হচ্ছে গিয়ে রুটি বানাবো, রুটি আর হচ্ছে গিয়ে আলু ভাজা। তো তোমার দাদা খেয়ে চলে গেছে, আর এদিকে আমি নিয়ে নিয়েছি রুটি আর আলু ভাজা, আর অর্ধেকটা খেয়ে গেছে। আর দেখো মচমচে হয়ে গেছে, অনেকক্ষণ রাখা ছিল। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু রাতেরবেলা প্রেশার কুকারেই করেছিলাম, তাই প্রেশার কুকারটাই বসিয়ে দিলাম, আর অন্য কিছু মানে এঠো করলাম না। তো এটার মধ্যেই করে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না, ধুয়ে নিয়েছি। আর এখন চলো আমি এইটা খেয়ে নিই, খেয়ে নিয়ে অনেকগুলো কাছাকাছি বাকি আছে। রুটি তো খাওয়া হয়ে গেছে, কিন্তু নাড়ু তো রয়েছে, মনটার মধ্যে ছুকছুক করছে নাড়ুগুলো কখন শেষ হবে আর কি, আমার পেটে যাবে। তো দেখতে পাচ্ছি এখন টিফিন বক্স খুলছি, আর এই যে নাড়ু, এই নাড়ুগুলো এখন আমি একটা খাবো, কারণ মনটা খুব চাইছে একটা নাড়ু খাই আগে। তো চলো এই নাড়ুটা খাবো, খেয়ে দিয়ে তারপরে কালকে না পিঠে আনা হয়েছিল, ননদ পিঠে করে দিয়েছিল। তো পিঠের জলটা পুরো শুকিয়ে গেছে, যে দুধটা দিয়ে যে মানে কি ভিজিয়েছিল সেই দুধটা টেনে গেছে। তো আমি এর মধ্যে একটু দুধ, তার মধ্যে কটা বাতাসা ছিল দিলাম, আর একটু দেবো হচ্ছে কি এর মধ্যে গুড়, তাহলে কি হবে একটু ঝোলঝোল হবে, নাহলে একদমই শুকিয়ে গেছে। দেখো গুড়টা না অনেকটা পড়ে গেছিলো, প্লাস্টিকে বেঁধে দিয়েছিল, এটাও ও দিয়েছে। তো ওটাই আর কি আমি দিয়ে দিলাম, আর কৌটোতে রয়েছে অনেকটা। যাই হোক এটা ফুটতে থাকুক, তারপরে আমি হচ্ছে গিয়ে করব হচ্ছে গিয়ে বাসনটা মেজে নেবো, কারণ এটা হতে হতে অনেকটা টাইম লাগবে, আমার গ্যাসটার তো অবস্থা খুবই খারাপ। আর এইদিকে দেখো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আজকে ডিমের ঝোল আর ভাত করব, আর কিছু করব না, কারণ অনেক কাছাকাছি রয়েছে। এদিকে দেখো হচ্ছে কি বাসনগুলো মেজে নেবো, কটা বাসন রয়েছে, যেহেতু আমরা খেলাম, পাপান খেয়ে গেছে, সেইগুলো সব রয়েছে, সেইগুলো এখন মাজতে হবে। তো এদিকে ভালোই হয়েছে সুবিধা একদিকে, যেদিকে রান্না করতে করতে আমার এখন পটাপট মাজা হয়ে যায়। আর আগে বাসন মাজতেই ইচ্ছা করতো না আমার, একদম বাসন মাজতে ইচ্ছা করতো না, মানে নিয়ে আবার যেতে হবে এর জন্য। আর এই কলের মুখটা না একদম ঢিলা হয়ে গেছে, সোজা করলে টপ 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 করে জল পড়েই যাচ্ছে। তো এর জন্য আমি ভাবলাম যে একটুখানি দেখাতে হবে নাকি কাকিকে, বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে পাপানের একটা বন্ধু আছে, তার বাবা হচ্ছে কলের কাজ করে, তো আমি ওকে দেখলে বলবো একটুখানি ওই যে কলের মুখটা টাইট করার জন্য যে আঠাগুলো হয় না, আমি একটু বলবো নিয়ে আসতে, দেখি ও নিয়ে আসে কি না। তো এখন হচ্ছে গিয়ে ধুয়ে নিই, ধুয়ে আবার এটাকে বেঁকিয়ে রাখলে আর জল পড়ছে না, কিন্তু সোজা করে রাখলে না অনেকটা জল পড়ে যাচ্ছে টপ টপ করে। আর পয়সা দিয়ে মানে ট্যাঙ্কিতে জল তুলে যদি জল পড়ে যায় ভীষণই গায়ে লাগে, যতই হোক না কেন লোকের জিনিস, কিন্তু জলের কি কষ্ট সেটা আমি জানি, কারণ আমাদের তো দেখেছি কতটা কষ্ট করে জল তুলে তুলে কাজ করতে হতো। তো আমি অনেকটাই বুঝে বুঝে জল খরচা করি, কারণ আমার অভ্যাস এটা জল কম খরচা করা। তো দেখতে পাচ্ছ কতটা আস্তে করে নিয়ে আমি টুকুর টুকুর করে বাসন ধুচ্ছি। তো চলো এবার বাসনগুলো ধুয়ে আমি একটা দেখতে হবে আর কি ওইদিকে হলো কি না। তো চলো এবার খুলে দেখা যাক। আর দেখো সবে একটু ফুটফুট দিয়েছে, কতগুলো বাসন মাজা হয়ে গেল। তো কি আর করা যাবে, গ্যাসওয়ালাকে ফোন করে হেভি ঝাড় দিয়েছি, দেখি আজকে দিয়ে যায় কি না। কারণ হচ্ছে গিয়ে আমার ভীষণ অসুবিধা হচ্ছে, আসলে ওনার বাবা মারা গেছে, তো আর কি বলবো, শুনেও আর কিছু বলা যায় না। তো চলো এই আর কি, এদিকে সব কিছু কেচে নিয়েছি, কাচার সময় আর ক্লিপটা নিয়ে নিই, হালকা হালকা বৃষ্টিও পড়েছে। আর দেখো এগুলো কেচেছি, আর হচ্ছে বাদ বাকিটা এই দেখো ছাদে মেলে দিয়েছি। তো ছাদেও এসে কতগুলো মেলেছি। এইদিকে দেখো দুটো প্যান্ট, আসলে বেশি কাচিনি, ভয় ভয় তো অল্প অল্পই কাচছি, মানে এখনও অনেক কাঁচা রয়েছে। তো নিচে মেলেছি আর ওপরে মেলেছি। তো ওপরে যখন এসছি একটুখানি ফুল টুল দেখাই, দেখো কাকি অনেক ফুল লাগিয়েছে গাছে। এই একটা গোলাপ, কিন্তু এটা হচ্ছে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের গোলাপ। আর একটা ক্যামেরা সরাতে গিয়ে দেখলাম, সেটা তোমরা খেয়াল করেছো নাকি, এই দেখো সাদা গোলাপটা আমি না আগেও দেখিনি, যখন ক্যামেরা অন করে যখন এদিক ওদিক ঘুরছি তখন দেখছি অনেক দিনই ফুটেছে, মনে হচ্ছে ঝরে ঝরে গেছে। তো চলো এই আর কি। আর এই যে দেখো এটা হচ্ছে ধানি লঙ্কা, এটা খুব ঝাল হয়, ছোট ছোট লঙ্কা তো খুব ঝাল হয়। আর এইদিকে হচ্ছে লজ্জাপতি গাছ, যেটা হচ্ছে গিয়ে দেখাই যায় না বলতে গেলে, এখন বিলুপ্তই হয়ে গেছে, অনেক কম দেখা যায়। তো চলো এই আর কি, টুকিটাকি প্রায় প্রত্যেকটা গাছই আছে। আর এই দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার বিমস গাছ, অনেকগুলো বিমস কাকি সকালে তুলে নিয়েছে, 2-3টে ছোট ছোট আছে তোলেনি।
আর এই সাইডে হচ্ছে গিয়ে তোমার সিম গাছে ফুলও এসে গেছে। গাছটা কিন্তু অনেক বড় না, দেখো কত ছোট গাছ, তাও ফুল এসে গেছে। আর এই যে ধনে পাতা, মানে যা বলবে সবই আছে। এই যে পেঁয়াজ কি লাগবে, আর এই দেখো একটা বড় পেঁয়াজ হয়েছে তলায়। তো চলো এদিকে তারপরে হচ্ছে গিয়ে গাঁদা ফুল, আর এইদিকে কতগুলো গোলাপ হয়েছে, চলো তোমাদের দেখাই। দেখো কত গোলাপ, আর গোলাপ গাছে দেখো কত রকমের গোলাপটা হয়েছে না এই গাছটার মধ্যে। দেখো কত সুন্দর গোলাপটা, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু আমি এটাই আশ্চর্য হয়ে যাচ্ছি, এক গাছে কত রকমের গোলাপ ফুল হয়েছে এইদিকে দেখো। তারপরে দেখো আমি কীরকম ভ্যাবাচাকা খেয়ে গেছি, যখন আমি এই ফুলটা ধরলাম না, ভাবলাম যে শক্ত লাগছে কেন, তারপর দেখছি ক্লিপ লাগানো। ও মা গো, কি অবস্থা করে রেখেছে দেখো, পুরো অরিজিনাল গোলাপ লাগছে, কে বলবে। তারপরে এইটা ধরে দেখি, ও মা এটা তো ক্লিপ। তাই বলি এরকম কেন, যে একই গাছে এত রকমের কালারের ক্লিপ কেন, মানে ক্লিপ বলছি, ফুল কেন। এইটা অরিজিনাল, এটাও নকল। তো এদিকে ঘুরি ঘাড়ি দেখছি, হ্যাঁ এটাও নকল, এই গোলাপটাই হচ্ছে গিয়ে অরিজিনাল। যাই হোক, আর এদিকে দেখো গাঁদা ফুল, আর হচ্ছে গিয়ে তোমার এদিকে আলু গাছ। কাকা হচ্ছে গিয়ে দোকান আছে সাজার দোকানের, এই সমস্ত জিনিস জং পড়ে গেছে, তো ওর জন্য ওটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছে। কাকি ওরকম লাগিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে তাই না। এটা পাশের বাড়ির ছাদ, সব এক গাছ। দেখো এই গাছের নাম কি আমি বলতে পারবো না, কিন্তু এক গাছ ফুল ভর্তি। আর দেখো কি সুন্দর না, ব্যালকনিতে এরকম ছোট্ট একটা ঘর মতন থাকলে কত ভালো লাগে না। আর দেখো পরিবেশটা কত সুন্দর, বলে শহরে গাছ থাকে না, দেখেছো? আমরা হচ্ছে কলোনি এলাকায় থাকি, আমাদের এখানে প্রচুর গাছ আছে। দেখো শুধু এই সাইডটা বলে না, ওই দিকটাও আছে। দেখো এই দেখো প্রচুর গাছ আছে কিন্তু আমাদের এদিকে। যাই হোক, ছাদে আসলে বোঝা যায় যে কত গাছ আছে, নিচের থেকে অত তো বোঝা যায় না, রাস্তাঘাট ভর্তি। তো চলো এবার যাব নিচে খাওয়া দাওয়া করতে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এইদিকে বসে পড়েছি তোমাদের দাদাভাই আর আমি, ডিমের ঝোল আর ভাত, আর কিচ্ছু হয়নি রান্না। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো দেখো ডিমটা তুলতে গিয়ে পড়েও গেল। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তোমরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, অনেক অনেক করে একটা করে লাইক করে দিও। আর ভালো লাগলে দিদিভাইয়ের পাশের থেকে নিত্য ভিডিও দেখতে থাকো। তো চলো আজকের মতন এই অবধি, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর তোমরা কিন্তু অনেক অনেক করে শেয়ার করে দিও প্লিজ। তো চলো টাটা।